চারিদিকে সোনালী আভায় ভরে গেছে এই পৃথিবী। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য। সোনায় সোনায় ভরে গেছে গোটা মাঠ, কি সুন্দর লাগছে দেখুন। আল পথে কেমন শিশির দেখুন, সকালবেলা চারিদিকে শুধু ধান আর ধান, সোনালি আভায় ভরে গেছে সারা মাঠ। ধানের শিশির, ধানের শীষ দেখেছেন সকালবেলায়? ধানের শীষে কেমন শিশির পড়েছে দেখুন। মনে হচ্ছে মুক্ত বিন্দু জল জল করছে, কি সুন্দর লাগছে না দেখুন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ধান গাছ একদম পেকে গেছে। এই ধান গাছ রোপণ করা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত কিভাবে আমরা পরিচর্যা করি, কতদিন পর ধানের কি পরিবর্তন হয়, সেগুলো সব আমরা দেখিয়েছি। এখন দেখুন ধান পুরো পেকে গেছে। তো আমরা ধান কাটতে লেগেছি, আজ থেকেই ধান কাটতে শুরু হয়েছে। তো আপনারা দেখতে থাকুন এই পাকা ধান মাঠ থেকে কিভাবে কেটে সেগুলো আটি করে তারপর বাড়িতে নিয়ে গিয়ে খামারে সেগুলো জড়ো করা হয়। এটা সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন ধান কেটে এইভাবে জমিতে শুকাবার জন্য ফেলে রাখা হয়। এই দেখুন, দেখতে পাচ্ছেন ধানগুলো কেটে জমিতে ফেলে রাখা হয়েছে রোদ্রে শুকাবার জন্য। এক পিঠ শুকিয়ে যাওয়ার পরে এই ধানটা আটি করা হবে। আটি করে এই যে দেখুন পাশের জমিতে আমি দেখাই, আটি করে এই যে দেখছেন এইভাবে আরও একদিন বা দুদিন, ধান বেশি কাঁচা থাকলে দুদিন এইভাবে জমিতে ফেলে রাখা হয়, যাতে করে রোদের তাপে ধানটা খুব ভালো শুকিয়ে যায়, ঝরঝরেভাবে শুকিয়ে যায়। দারুণ ধান হয়েছে, দারুণ ধান হয়েছে। সত্যি খুব সুন্দর ধান হয়েছে, কত সুন্দর ধান হয়েছে দেখুন। ধান কাটছে, ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি। ধানের পাঁজা দেখুন, জমিতে রাখার জায়গা নেই, এত সুন্দর ধান হয়েছে। তো এইভাবে ধান কেটে মাঠে রোদে শুকিয়ে তারপর এটা খামারে নিয়ে যাওয়া হয়। এই দেখুন বৃষ্টিতে কেমন ক্ষতি হয়েছে দেখুন আমাদের ধানের। খামারেতেই কত কল বেরিয়ে গেছে দেখছেন, দেখুন এগুলো সব হচ্ছে ধানের সব কল বেরিয়ে গেছে, এগুলো সব ধানের সব কল বেরিয়ে গেছে। সামনে বৃষ্টি হলো দুদিন, এই বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়ে গেছে। মাঠ থেকে তো সব ধান আনতেও পারেনি, খামারে এসেও এরকম কল হয়ে গেছে ধানের, দেখছেন কত কল। ভরণটা ভালো করে দে, ভরণটা লবণ নিয়ে কি করবে? খড় নিবি, খড় দেবো। টালি বাঁধা হচ্ছে আমাদের এখানে।
কিছু ধান ঝাড়া হয়েছে, তো সেই পালুইগুলো বাঁধা হচ্ছে, খড়গুলো পালুই বেঁধে রাখা হচ্ছে। এই পথে পথে খড় করে নেবো, ভালো কোনো ওদিকে দিয়ে দিবে, ওটা দিতে ভিতরে 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 ধান কিছু ধান মাঠ থেকে এসছে, সেগুলো সব এনে জড়ো করে রাখা আছে। এখনো মাঠে কিছু ধান বাকি আছে, আনা হয়নি, সব ধান এখনো আসেনি, বৃষ্টি হচ্ছিল। এবারে ধানের ফলন ভালোই হয়েছে, দেখছেন ধান দেখুন আটিতে, সুন্দর ধান। তো রেডি হয়ে গেছি, এবার ধান ঝাড়তে শুরু হবে। এদিকে পালুয়ে বাঁধা হচ্ছে। মাঠে ধান আছে, এখনো সব ধান আসেনি, যেগুলো এসছে সেগুলো এখন ঝাড়া হোক, তারপরে মাঠ থেকে নিয়ে আসবো। তো মোটর মেশিন, এখন আর পায়ে মেশিন নাই, তো তলায় 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 দিয়ে দাও। ছেঁড়া জামাটা ছেড়ে যাবি, যাওয়ার সময় একটা আমাদের জামা নিয়ে যাবি। আচ্ছা জামা পরিষ্কার করে না, এই ছেঁড়া জামাটা পরে চলে এসেছিস, যে লোককে দেখাচ্ছিস, আর এইদিকে 1,20,000 টাকা ছাগল বিটিছি। অনেক অনেক ছাগল আছে নাকি তোদের? 3 দিন টানা বৃষ্টি হলো, 3 দিন টানা বৃষ্টি হওয়ার জন্য আমাদের মাঠ থেকে সব ধান আনতে পারিনি, আর ধান ঝাড়াও অনেক লেট হয়ে গেল। তো এই কাল থেকে শুরু করেছি, তো আস্তে আস্তে ধান ঝাড়া চলবে। এবার ধান ঝাড়া চলবে, এদিকে মড়াই বাঁধা হবে, পালুইটাও বাঁধা হচ্ছে, সব দেখতে পেলেন আপনারা। তো কিভাবে গ্রাম বাংলার মানুষেরা তারা ধান চাষ করে এবং সেই ধান পাকার পর বাড়িতে নিয়ে আসে, সেগুলো মড়াই করে, পালুই কী করে বাঁধে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টিটকা পালুই দিচ্ছে, কীভাবে খড়গুলো এক জায়গায় স্টোর করে রাখছে, দেখছেন? ধান ঝাড়ছি, এই ধান ঝাড়া শুরু হলো, ধান ঝাড়া হচ্ছে।
রোদে দিয়ে ঝাড়বো রাখি। ধানগুলো কিভাবে পরিষ্কার করা হচ্ছে দেখুন। ধানটাকে জড়ো করে সেখান থেকে খড় কুটো নোংরা ঝাঁটা দিয়ে কীভাবে পরিষ্কার করছে দেখুন। এই ধান ভালো করে পালা না দিলে, সুন্দর করে পালা না দিলে ধান আবার বিক্রি হয় না, আড়ত দ্বারা নিতে চায় না নোংরা থাকলে। দেখুন মেশিনের তলায় যে ধান জড়ো হয়েছে সেটা এইভাবে ওরা বার করে নেয়, নিয়ে ওটা ছড়িয়ে দেয় যাতে করে খড়কুটোগুলো আলাদা হয়ে যায়। তারপরে ঝাঁট দিয়ে ধানগুলোকে পরিষ্কার করে তারপরে জড়ো করে এইভাবে আমাদের কাজ চলবে। বন্ধুরা, চাষবাস হলো আমাদের প্রধান জীবিকা। তো এই গ্রাম বাংলার মানুষের এইভাবেই তাদের জীবিকা নির্বাহ করে। এই ধান চাষ করে, ধান এইভাবে ঝাড়ে মড়াই বাঁধে, তারপর ধান বিক্রি করে। এভাবেই তারা জীবিকা, সেখান থেকে অর্থ উপার্জন করে এবং এইভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। তো ধানই হচ্ছে আমাদের মা লক্ষ্মী, সবই আমাদের ধান থেকে। তো এইভাবেই আমরা বছরের পর বছর যে সিজন আসে, ধান ঝাড়া কাটার সিজন, এভাবেই আমরা অতিবাহিত করি। এখনও ধান শেষ হয়নি, ঝাড়তে অনেক বাকি আছে। আর এদিকে মড়ের গোড়াটাও ধরা হয়েছে, মড়াই করা চলছে। ধান এখানে স্টক করা হবে সব ধান ঝাড়া হলে।